প্রায়োরিটিকে খুব সস্তা ভাববেন না। সারা দিন রাত টিকটিক শব্দে বিরক্ত করা দেওয়াল ঘড়িটাও ব্যাটারির অভাবে থেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি ঘড়িটার গুরুত্ব কী ছিল। তেমনি আমাদের আশেপাশেও কিছু মানুষ থাকে যাদের হাসি খুশির মুহূর্তগুলো কিংবা কিছু সাধারণ ব্যস্ততাকে আমরা ভীষণ রকম সমালোচনার নজরে দেখি। বারবার ফোন করে খোঁজ নেওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে মেসেজ যোগাযোগ করা আমাদের বিরক্তিকর মনে হয়। একটা সময় তারা চুপ হয়ে গেলে আমরা বুঝতে পারি একটা মানুষ ছিল। চলে যাওয়ার পর আমরা কদর করার কথা ভাবি। এক সময় চ্যাট লিস্টে হাজার হাজার মেসেজ পাঠালেও কোনো রিপ্লাই আসে না। ফোনে হাজারবার রিং করলেও অপর প্রান্ত থেকে কেউ ফোনটা তুলে আর কথা বলে না। আমরা তখন বুঝতে পারি সেই মানুষগুলো আসলে সময় কাটাতে নয়, হয়তো কাছের মানুষ বা বন্ধু যাওয়ার জন্য একটু সময় চাইতো। আমরা ভাবতাম সময় কাটাতে এসেছিল, অথচ আমাদের অবসর হয়নি তাকে একটু সঙ্গ দেওয়ার। আমাদের চোখে পড়ে একসময় খুব শান্ত থাকা উগ্র মানুষটাকে, চোখে পড়ে মানুষটার ভেতরটা জানার মতো অনুভূতি বা সময় হয় না। অবহেলায় পড়ে থাকা পাথরে ক্ষয় ধরে যায়, অনাদরে রাখা লোহায় মরচে পড়ে। আমরা তো মানুষ, তাই না? মানুষকে বা তার প্রায়োরিটিকে সস্তা ভাববেন না। সকলের আত্মসম্মান আছে, তাই না? সবারই একটা নরম মন আছে, তাই না?